প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিচিত মুখ এই আপুকে এর আগেও আপনারা দেখছেন। এই আপুটির জীবনের গল্প এর আগেও আপনারা শুনছেন। তো আবারও আসছি আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? আপন। অপর্ণা আপু। তো অপর্ণা আপু, তুমি কি ভালো আছো? হ্যাঁ ভাই। বেশি ভালো না কম ভালো? কমই আছে ভাই। কম ভালো মানে কম কেন, বেশি নাই কেন? কষ্ট আছে যে ভাই, এই জন্য কম আছে ভাই। যে অপর্ণা আপুর দেশে বাড়ি করে সাবার জানছি। সাভার জামসিং। তো এর আগে আমরা শুনছিলাম যে মানে তোমার স্বামী যে যার সাথে বিয়ে হয়েছিল সেই স্বামীটা মানে মাথায় প্রবলেম, মানে হুম। সে মেন্টালি মানে সিক। তো সেই স্বামী তো সাথে সংসার নাই, ঠিক আছে? না। তো নতুন করে মানে ভিডিও করছিলাম মনের মতো একটা মানুষ চাওয়ার জন্য বা পাওয়ার জন্য, ঠিক আছে? মনের মতো মানুষ কি চাওয়া পাওয়া হয়েছে বা কেউ কি তোমাকে ভালোবাসছে? না ভাই, খালি অনেক নোংরা নোংরা কথা বলো না ভাই। মানে নোংরা নোংরা কথা বলে? হ্যাঁ। মানে যাদের সাথে তুমি কথা বলছো তারা? হুম। সেই ভাইদের সাথে কি তুমি কিভাবে ব্যবহার করছো? একটা ভাই আমার সহযোগিতা করছিল ভাই, সে অনেকটাই ভালো ছিল। হুম সে বোন ডেকে আবার আমার সঙ্গে কথা বলতে চাইছিল হুম। এই জন্য ভাই। এখন কি মানে ওই ভাইয়ের সাথে আর সম্পর্ক নেই? না ভাই। আর কোনো মানে কথাবার্তা হয় না ওই ভাইয়ের সাথে? না। কথাবার্তা হয় না, কিন্তু অন্য কোনো ভাইরা তোমাকে হেল্প করছিল, সাহায্য সহযোগিতা? না ভাই। মানে কেউ সাহায্য সহযোগিতা করে নাই না। বা ভালো কথাও বলে নাই? না, নোংরা নোংরা কথা বলছে আর বলে যারা যে তোমাকে সাহায্য করছে এবং ভালো কথা বলছে তাদের জন্য কি মন থেকে দোয়া করা হয়? হ্যাঁ, মন থেকে দোয়া করা হবে। হুম যে আমাকে সহযোগিতা করছে তাদের জন্য আমি সবসময় দোয়া করি। হুম। মানে তাদের জন্য সবসময় দোয়া করে, হুম। দোয়া করা হয়। আমরা চাই যে মানে যারা ভালো ব্যবহার করে বা ভালো কথা বলে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার এবং ভালো কথা বলো, হ্যাঁ? তো এখন চিন্তা ভাবনা কি, মানে কোনো মনের মানুষ কি পাইছিলা তুমি? না, পাই নাই এখনো ভাই। এখনো পাও নাই? না, কাউকে কখনো। মানুষের বাসায় কাজ করা হয়? হ্যাঁ ভাই, কদিন গেছিলাম কাজ করতে, যে আমি বললো যে তোমার বাবুরে সামলাইবা না কাজ করবা হুম বলতেছে। হুম তো বললাম যে এখন কি করবো, পরে মেশিনটা চালাইতাম, দেখলাম মেশিনটাও নষ্ট হয়ে গেল ভাই। এখন আমি অনেকটাই কষ্ট হয়েছে। হুম। মানে কষ্টে আছো তুমি? হ্যাঁ ভাই। সেই কষ্ট দিয়ে কি মানে কষ্টের মাঝে কি একটা সুখের মানে নীড় খুঁজতে আছে নাকি? হ্যাঁ ভাই। তো কেউ যদি তোমার এই কষ্টের মাঝে সুখের নীড় দিতে আসে, হ্যাঁ, তো সেখানে কি ধরনের একটা মানুষ চাই যে সংসার করবে? সংসার করার মানুষ চাই ভাই, মানুষ তো ভালো মানুষই খুঁজে। হুম মানুষ তো খারাপ মানুষ খুঁজে না। আমি যদি সেরকম একটা মানুষ পাই তারাই আমি কথা দেবো হুম। এবং তার কাছেই বিয়ে বসবো। তার কাছে বিয়ে বসবো? তো ভালোবাসে বিয়ে তো মানে বিয়ের পরে সংসার হলো না, কিন্তু এই যে মানুষটা তোমার কাছে আসবে বা তোমাকে ভালোবাসবে তুমি বললো তার কাছে তুমি বিয়ে বসবা। আর কিছু বলার আছে ভাইয়া? না ভাই। আর কিছু বলতে চাও না? বলতে চাই, মারা যখন সুস্থ হবে তখন আমি কথা দেবো, বিয়ে বসবো ভাই। এখন আমার মারাও সুস্থ আছে। বাবা কি আছেন? হ্যাঁ ভাই, বাবা আছে। বাবাটা বৃদ্ধ, চলতে পারে না। চলতে পারে না? না। তো মা, আগে শুনছিলাম যে মায়ের নাকি অসুস্থ, মা হাসপাতালে, এখন কি? আমার আম্মুটাই সংসার চালায়। এখন কি আম্মু কি বাসায় আসছে? না ভাই, এখন আসে নাই। এখনো হাসপাতালে? হ্যাঁ। এতদিন মানে হাসপাতালে খরচ না অনেক? হ্যাঁ, এই যে দর্শক ভাইরা কতজন সহযোগিতা করছিল, হুম করার পরে ওই যে আম্মু ট্রিটমেন্ট চালাইলাম, এখানে করছিল। হুম। আর কি বলার আছে? আর কি বলার আছে? তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভীষণ ভালো থাকেন।